নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কার পাকশালায় জানাই সকলকে অনেক অনেক স্বাগত এবং ভালোবাসা, সঙ্গে শুভ বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বাঙালির অত্যন্ত প্রিয় স্ট্রিট ফুড এগরোল রেসিপি। এই রেসিপিটি কিভাবে বাড়িতে বানালে স্বাদ হবে একেবারে দোকানের মতো, সেটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তাহলে চলো শুরু করি আমার আজকের রেসিপি। এগরোল বানানোর জন্য আমি প্রথমেই ময়দাটাকে মাখিয়ে নেব। এর জন্য আমি এখানে দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ ওজনে 200 গ্রাম পরিমাণ ময়দা। সঙ্গে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, স্বাদ মতো চিনি। এরপর আমি দিয়ে দেব 2 টেবিলস্পুন পরিমাণ মতো সাদা তেল। তারপর এই সমস্ত উপকরণগুলি দিয়েই আমি ময়দাটাকে হালকা হাতে ভালো করে মিশিয়ে নেব। সঙ্গে সঙ্গে কিন্তু ময়াম দেওয়াটাও হয়ে যাবে। এরপরে আমি এখানে অল্প অল্প করে জল ব্যবহার করে ময়দাটাকে মাখিয়ে নেব। আমি কিন্তু এখানে নরমাল রুম টেম্পারেচার জলই ব্যবহার করেছি। তবে যেহেতু এটা শীতকাল, তাই জলের তাপমাত্রাটা অনেকটাই কিন্তু কম থাকে। এই সময় কিন্তু নরমাল জলের সঙ্গে সামান্য একটু গরম জল মিশিয়ে নিলে বেশ ভালো হবে। এরপর ময়দাটা আমার মাখানো হয়ে গেছে। তারপরে অল্প একটু তেল দিয়ে আমি উপর থেকে আরেকটু বুলিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য এটাকে রেস্টে দেব। এরপরে আমি তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি আমি রোলের জন্য যে ভেজিটেবলস গুলো নিয়েছি সেগুলো। এখানে নিয়ে নিয়েছি শসা, পেঁয়াজ এবং গাজর, আর সঙ্গে নিয়ে নিয়েছি 4 থেকে 5টা কাঁচা লঙ্কা কুচি। এগুলোকে আমি এরকম ছোট ছোট করে স্লাইস করে করে কেটে রেখেছি। 10 থেকে 15 মিনিট হয়ে গেছে। এরপরে আমি এই ময়দা থেকে কয়েকটা ডো কিন্তু বানিয়ে নেব। তারপরে এগুলোকে আমি লুচি করার সময় যেরকম লেচি করা হয় বা ময়দা দিয়ে যখন রুটি বানানো হয়, তো সেই রকম লেচি শেপে এগুলোকে করে নিয়ে তারপরে যাব রান্নার পরবর্তী ধাপে। তো দেখো লেচিগুলো করা হয়ে গেছে, আর যেহেতু এটা তেল দিয়ে মাখানো ছিল তাই ময়দাটা কিন্তু বেশ নরম হয়েছে। এরপরে অল্প একটু তেল দিয়ে আমি এগুলোকে ভালো মতো বেলে নেব। এগুলোকে বেলে নেওয়ার পর এক এক করে পরোটার আকারে ভেজে ফেলবো। একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম। ফ্রাইং প্যানটা গরম হয়ে এলে 1 টেবিলস্পুন পরিমাণ তেল দিয়ে দিলাম। দেওয়ার পরে এইবার পরোটাগুলিকে ভেজে নেব। একটা পিঠ হালকা ভাজা হয়ে গেলে অপর পিঠটাও উল্টিয়ে দিয়ে ঠিক এইভাবে চেপে চেপে কিন্তু আমি দু পিঠই খুব ভালো মতো ভেজে ফেলবো। এরকম করে বাকি আরো যে 3টি আছে পরোটা, সেই 3টিকেও কিন্তু ভেজে নেব। তারপরে এখানে আমি ডিম দিয়ে আর একবার করেও কিন্তু হালকা করে ভেজে ফেলবো। তো দেখো একটা পরোটা আমার ভাজা হয়ে গেছে। আমি নেক্সট আর একটাও বেলে নিচ্ছি। বেলে নেওয়ার পরে আবারও আমি কিন্তু এই একই পদ্ধতিতে এটাকেও ঠিক ভেজে নেব। তবে চাইলে তোমরা পরোটার সাইজটা কিন্তু আর একটু বড়ও করতে পারো। এখানে যেহেতু আমার বেলনা চাকিটা একটু ছোট ছিল, তাই আমি খুব বড় সাইজটা করতে পারিনি। এইভাবে আমি বাকিগুলো ভেজে নিলাম। তারপরে এখানে একটা ডিম ফাটিয়ে নিয়ে এখানে স্বাদ মতো দিয়ে দেব লবণ। তারপরে খুব ভালো মতো মিক্স করে নেব। মিক্স করে নিয়ে আমি এটাকে আবারও একটু ফ্রাইং প্যানের মধ্যে অল্প করে তেল দিয়ে ডিমটাকে দিয়ে নিয়ে ডিমের সঙ্গে পরোটাটাকে আর একবার কিন্তু ভেজে নেব। তবে এটা দুটি পদ্ধতিতে ভাজা যায়। আমি যেরকম ডিমটাকে ভেজে নিলাম, তারপরে পরোটাটাকে বসালাম। তোমরা চাইলে কিন্তু যখন পরোটাটা ভাজবে তখন কিন্তু তার উপরেও ডিমটাকে ফাটিয়ে দিয়ে দিতে পারো। তারপরে ওই একই সঙ্গে কিন্তু ভেজে নিতে পারো। এখানে আমার বেলনা চাকির জন্য পরোটার আকারটা একটু ছোট হয়েছে। তবে তোমরা চাইলে কিন্তু
এখানে যেগুলো একটু গভীর হয়, ফ্রাইং প্যানগুলো যেগুলো একটু ডিপ হয়, সেগুলো কিন্তু ব্যবহার করতে পারো। তো দেখো এই একই রকম পদ্ধতিতে আমি বাকি পরোটাগুলোকেও ভেজে ফেললাম। এরপর আমি যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেই সমস্ত সবজিগুলোকে একসঙ্গে দিয়ে দিলাম 1/2 টেবিল স্পুন পরিমাণ মতো পাতিলেবুর রস। তারপরে খুব ভালো করে মাখিয়ে নিয়ে এরপরে আমি রোলটাকে তৈরি করে ফেলবো। এখানে আমি দিয়ে দিলাম একটু বিট নুন আর দিয়ে দিচ্ছি চাট মশলা। এই দুটোর জন্য কিন্তু এর স্বাদ হয়ে যায় একেবারেই অসাধারণ। তারপর মাঝখানে ভেজিটেবলস গুলোকেও দিয়ে দিচ্ছি। এরপর আমি এখানে ব্যবহার করব সস। সসের জন্য আমি এখানে দিয়ে দিলাম সুইট চিলি সস, দিয়ে দিচ্ছি গ্রিন চিলি সস আর দিয়ে দেবো টমেটো কেচাপ। তারপরে এগুলোকে রোলের আকারে মুড়িয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে গেল আমার আজকের এই এগ রোল রেসিপি। এইভাবে কিন্তু আমি বাকি রোলগুলোকেও একই পদ্ধতিতে রেডি করে ফেলবো। তাহলে আমার আজকের এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সের মাধ্যমে জানাতে ভুলো না। ভালো লাগলে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সকলেই পাশে থেকো। আবারও দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।